এর মোদ্দা কথা হচ্ছে শ্রমিক ছাঁটাই করা চলবে না, শ্রমিকের কাজ যাতে থাকে সেটা আমাদের এনশিওর করতে হবে। এবং সেদিন আলাপ আলোচনার পর এটা বেরিয়ে আসে যে যদি নো ওয়ার্ক নো পে সিস্টেমে যাওয়া যায়, যেরকম কাজ থাকবে সেই অনুযায়ী নো ওয়ার্ক নো পে হলে কোনো শ্রমিক তাহলে ছাঁটাই হবেন না। তো সেদিন সিদ্ধান্ত হয় যে যাদের কাজ চলে গেছে তারা নির্দিষ্ট করে মামলা তুলে নেবেন। আমিও ইউনিয়নের সভাপতি হিসেবে যে মামলাটা করেছি সেই মামলাটা তুলে নেব, ডেট পড়েছে, এবং 1 তারিখ থেকে নো ওয়ার্ক নো পে ইনিশিয়েটেড হবে এই পার্টিকুলার সংস্থায়। এবং যারা এর মধ্যে যাদের কাজ হারিয়েছে তারাও আগামী কাল থেকে 12 তারিখ থেকে মামলা যখন এই পিরিয়ডে মামলা না তুললেও যদি 1 তারিখের আগে মামলা তুলে জয়েন করেন তারাও এই টাকাটা পাবেন। আপনারা জানেন যে গত 9 তারিখ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জেলার সভাধিপতি, এইচডিএর চেয়ারম্যান, হলদিয়ার বিধায়িকা এবং আমাদের কোর কমিটির বাকি সদস্যদের উপস্থিতিতে একটা মিটিং হয়। যে মিটিংয়ের উদ্ভূত পরিস্থিতি ছিল যে একটি ঠিকাদারি সংস্থায় যে ছাঁটাই হয়েছে, সেই ছাঁটাই হওয়া মাত্রই আমি আমাদের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সভাপতি হিসেবে, পোর্টের ইউনিয়ন, আমি আরএলসি সেন্ট্রাল, সেখানে লেবার কমিশন, নিজাম প্যালেস কমপ্লেন করেছিলাম। এবার তারপরে কিছু শ্রমিকও আলাদা করে মামলা করেছিলেন। তো আমরা সেদিন যেটা আলোচনা করি, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার স্লোগান হচ্ছে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ। শিল্প না থাকলে যেমন শ্রমিক থাকবেন না, শ্রমিক না থাকলেও শিল্প থাকবে না। এবার সেদিন যখন মিটিং হয় ডিএম সাহেব, এসপি সাহেবের উপস্থিতিতে, তখন যেটা দেখা যায় যে এই যে নির্দিষ্ট কোম্পানি, তাদের কাজের পরিধি অনেকটা কমে গেছে। এবার কিন্তু আমাদের মোদ্দা কথা হচ্ছে শ্রমিক ছাঁটাই করা চলবে না, শ্রমিকের কাজ যাতে থাকে সেটা আমাদের এনশিওর করতে হবে। এবং সেদিন আলাপ আলোচনার পর এটা বেরিয়ে আসে যে যদি নো ওয়ার্ক নো পে সিস্টেমে যাওয়া যায়, যেরকম কাজ থাকবে সেই অনুযায়ী নো ওয়ার্ক নো পে হলে কোনো শ্রমিক তাহলে ছাঁটাই হবেন না। তো সেদিন সিদ্ধান্ত হয় যে যাদের কাজ চলে গেছে তারা নির্দিষ্ট করে মামলা তুলে নেবেন। আমিও ইউনিয়নের সভাপতি হিসেবে যে মামলাটা করেছি সেই মামলাটা তুলে নেব, ডেট পড়েছে, এবং 1 তারিখ থেকে নো ওয়ার্ক নো পে ইনিশিয়েটেড হবে এই পার্টিকুলার সংস্থায়। এবং যারা এর মধ্যে যাদের কাজ হারিয়েছে তারাও আগামী কাল থেকে 12 তারিখ থেকে মামলা যখন এই পিরিয়ডে মামলা না তুললেও যদি 1 তারিখের আগে মামলা তুলে জয়েন করেন তারাও এই টাকাটা পাবেন। তো সেদিনই ঠিক হয়ে শ্রমিকদের ডেকে কমিউনিকেট করা হবে। তো শ্রমিকদের কিছু প্রতিনিধি আজকে এসেছিলেন, আমরা তাদের গোটাটা বলেছি, তারাও বেশ কিছু সাজেশন দিয়েছেন, কিছু কোয়ারি করেছেন, আমি নোট ডাউনও করলাম ওরা যে সাজেশন দিয়েছেন। এবং আমার তো যে কথা তাদের পুরোটা আমরা ব্যাখ্যা করলাম। আমরা ধরুন এর আগে বিভিন্ন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ব্যাখ্যা করে তারা সেটা শুনেছেন। আমার ধারণা তারা সেটা বুঝেছেন। তারা গিয়ে বাকি শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। এবং বিশেষ করে যে আমরা যে শ্রমিকরা আজকে এখানে যে কথাগুলো তুলেছেন, আমি আমার নাম্বারটাও তাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে দেবো যাতে তারা সেই ডিটেলগুলো আমাকে দিতে পারেন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই কথা যে শ্রমিক বান্ধব এবং শিল্প বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা। এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, তিনি পরিষ্কার বলেছেন যে ঠিকাদারির সঙ্গে যুক্ত, ঠিকাদারি করেন ঠিকাদার, এরকম কেউ শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এখন আমরা আজকে শ্রমিকদের সঙ্গে যে আলোচনাটা হলো, আমাদের যে পোর্টের যারা দায়িত্বে আছেন, আমরা পোর্টের কমিটিটাও লিখিতভাবে পোর্ট কর্তৃপক্ষকে সামনের সপ্তাহে দিয়ে দেবো। এরা বারবার শ্রমিকদের সঙ্গে বসবেন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোনো শ্রমিকের যাতে কাজ চলে না যায়। কারণ কেন্দ্রীয় সরকারের নীতির ফলে ধরুন আদানির যে বার্থ অপারেট করা শুরু হবে, অটোমেটেড বার্থ, যে বার্থটা নেই, নন এক্সিস্টেন্ট বার্থ, সেই বার্থ যখন শুরু হবে তখন তো আরও বিপুল সমস্যা হবে। কারণ অটোমেটেড বার্থে 10 জন যে কাজ করতেন সেই কাজটা 2 জন 3 জনে হবে। এবার এই অটোমেটেড বার্থের সমর্থনে অনেকে লড়াই করেছেন। অটোমেটেড বার্থের বিজেপি তো এগুলোকে সমর্থন করেছে। আজকে পোর্টগুলোর যে জব লসনেস, কাজ চলে যাওয়া, এর জন্যে 100% দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্দেশ্যই হচ্ছে যে এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে এখানে সিচুয়েশনে দেখা যাচ্ছে যে কারখানা যে সংস্থা, সেই সংস্থার কাজ নেই। এবার তাহলে কাজ নেই, ছাঁটাইটা সলিউশন আমরা মনে করছি না। সলিউশন হচ্ছে যে তাহলে নো ওয়ার্ক নো পে, যতটা কাজ আছে সেটা ডিস্ট্রিবিউট করে দিন। সেটা হলে কারুর কাজ যাবে না, কারুর পেটে লাথি পড়বে না। শ্রমিকরাও নিজেদের মধ্যে, শ্রমিকদেরও এটা বুঝতে হবে।
যে শ্রমিকরাও যদি বুঝতে পারেন যে তাহলে এইটা নো ওয়ার্ক নো পে হলে সবার কাজ থাকবে, কারুর কাজ যাবে না, সেটা হওয়াটাও জরুরি। কিন্তু আমি আবারও বলছি যে কাজ বন্ধ করা কোনো সলিউশন নয়, ধ্বংসাত্মক আন্দোলন কোনো সলিউশন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, প্রয়োজনে একাধিকবার আলোচনা হবে, বারবার বসা হবে, কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক আন্দোলন, শাটডাউন মানে স্লো ডাউন করা, স্ট্রাইক করা, এটা কোনোভাবে অ্যালাউড নয়। বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটোকে নেভার মিক্স ইট। আরে ওয়াটার প্রুফিং এর সত্যিকারে আরে বাপ হলো ডক্টর ফিক্স ইট ভাই, বাপ হলো ডক্টর ফিক্স ইট। ডক্টর ফিক্স ইট ওয়াটারপ্রুফিং এর আসল এক্সপার্ট। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায়। আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই। আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে। আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার। আমাদের ঠিকানা ষাঁড়ের পুল, বহিজপেড়িয়া। আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট। বিশদে জানতে ফোন করুন 8167422584 এই নম্বরে। তমলুক শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রবি ডায়াগনস্টিক সেন্টার, সকল রোগের নিরাময় কেন্দ্র। যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে: ডক্টর তরুণ কুমার দাস, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ; ডক্টর দেবদ্যুতি মহাপাত্র, কনসালটেন্ট ফিজিশিয়ান; ডক্টর মুন্না দাস, হৃদরোগ বিশেষজ্ঞ; ডক্টর মলয় প্রামাণিক, যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ; ডক্টর গৌতম মহন্তি, স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ; ডক্টর শুভদীপ গুপ্তা, স্ট্রোক, প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ; ডক্টর অনিমেষ মাইতি, সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ; ডক্টর রাহুল রায়, কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ; ডক্টর পি চক্রবর্তী, কিডনি রোগ বিশেষজ্ঞ। আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে 1 মিনিটের পথ, রবি ডায়াগনস্টিক সেন্টার।